আজ আমি ফার্স্ট সেমিস্টারে যারা এবারে ভর্তি হবে, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাদের সম্পর্কে বলতে চাই যে তারা তো কিছুদিন মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে তোমরা নিশ্চয়ই একটা মনে মনে প্ল্যান করে নিয়েছো কোনটা তোমরা কোন কোন সাবজেক্ট নেবে, কোনটা মেজরে রাখবে, কোনটা মাইনরে রাখবে। আমি তোমাদের সেরামই একটু তথ্য দিচ্ছি, কারণ তোমরা কিছুই জানো না। তোমরা জানো যে কিভাবে কি নিতে হয়, কারণ তোমাদের একটা অনার্স পেপার নিতে হবে। অনার্স পেপার তো অবশ্যই যারা নেবে নিতে হবে। ওটাকে আমরা অনার্স পেপারটাকে আমরা বলবো মেজর পেপার, আর আমরা যেটা জেনারেল পেপার পড়বে সেটাকে আমরা বলবো মাইনর পেপার। তোমাদের একটু আমি বলে রাখি, আমি উচ্চ মাধ্যমিকে আজকে কোনো সাবজেক্টটা নিয়ে আলাদা করে ইন্ডিভিজুয়াল আলোচনা করছি না। আমি আজকে শুধু বলছি যারা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, দুদিন বাদে তোমরা রেজাল্ট বেরোলে কলেজে ভর্তি হতে যাবে, তোমাদের হাতে ভিডিওটা তখন কাজে লাগতে পারে। কারণ তোমরা হয়তো কী সাবজেক্ট নেবে তখন হয়তো তোমরা বুঝতে নাও পারতে পারো, তার ফলে হয়তো তোমরা অনেক উল্টোপাল্টা সাবজেক্ট নিয়ে থাকো। আজকে আমি তোমরা কোন কোন সাবজেক্টগুলো নিলে ভালো হয় বা সেগুলো সম্পর্কে আমি একটু ছোট্ট করে তোমাদের কনসেপ্ট দেবো। কারণ তোমাদের রেজাল্ট দুদিন বাদে বেরোলেই তোমরা কিন্তু তখন মানে সাইবার ক্যাফে গিয়ে তোমরা বুঝতে পারো না, এবং তারা যা বুঝিয়ে দেয় সেই অনুযায়ী তোমরা সাবজেক্ট নিয়ে ফেলো। সেইটা নিয়ে পরবর্তীকালে তোমরা কিন্তু অনেক প্রবলেমে পড়ো। তোমরা যদি আগে থেকে একটা প্রি প্ল্যান করে যাও যে তোমাদের এই সাবজেক্টটা নিতে হবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু মানে সাইবার ক্যাফে গিয়ে বললে তারা কিন্তু সেটা করে দেবে। কিন্তু অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা কিছু জানে না, না জেনে গিয়ে তাদের উপর ছেড়ে দেয়, দিয়ে উল্টোপাল্টা সাবজেক্ট নিয়ে বসে। সেই ভুলটা যাতে না করো তার জন্যই আমার এই ভিডিওটা দেওয়া, তোমাদের ভিডিওটা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হওয়া। ফলে তোমাদের যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং যারা আর্টস নিয়ে পড়বে, আমি শুধু আর্টসের ছেলেমেয়েদের জন্যই আমি এই ভিডিওটা করেছি, যে তারা রেজাল্ট বেরোনোর সাথে সাথে তোমরা আগেই ডিসাইড করে নেবে তোমরা কোন সাবজেক্টটা তোমাদের ছিল এতদিন এবং কোন সাবজেক্টটায় সর্বোচ্চ নম্বর পেয়েছো এবং কোন সাবজেক্টটা তোমরা অনার্স নেবে। সেইটা তোমার অনার্স সাবজেক্টকে বলে মেজর সাবজেক্ট, আর পাস সাবজেক্টকে বলে মাইনর সাবজেক্ট। তোমাদের মেজর সাবজেক্ট দুটো পড়তে হবে ডিগ্রি ক্লাসে গিয়ে, একটা ডিএসসি 1 আর একটা এসএসসি। আর মাইনর সাবজেক্ট তোমাদের দুটো নিতে হবে, কিন্তু তোমরা পড়বে মাইনর 1 মাইনর 2-তে একটা সাবজেক্ট, আর মাইনর 3 আর মাইনর 4-এ আর একটা সাবজেক্ট। মাইনরের দুটো সাবজেক্ট নেবে, সেখানে একটা সাবজেক্টকে দুটো সেমিস্টারে পড়বে আর একটা সাবজেক্টকে দুটো সেমিস্টারে পড়বে। আর 5th আর 6th সেমিস্টারে তোমাদের যে দুটো সাবজেক্ট তোমরা প্রথম আর দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থে পড়েছো সেই দুটো পাঞ্চ করে তোমরা আবার পড়বে। 5th 6th দুটো সাবজেক্টই কিন্তু থাকবে। আর তোমাদের কোর্সটা হচ্ছে 4 বছরের কোর্স, এটা সিসিএফ কোর্সটা, এটাকে বলে 4 বছরের কোর্স। 4 বছরের কোর্সটার মধ্যে কিন্তু তোমাদের 3 বছর কিন্তু সবাইকে পড়তে হবে, এবং 3 বছর পর তোমরা একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবে। আর 75% মার্কস যারা পাবে তারাই কিন্তু গবেষণা করতে পারবে। আর তোমাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা 75% পাবে তাদের আলাদা করে আর এমএ পড়ার দরকার নেই, তারা ওইখানে 4th সেমিস্টারের মধ্যে, মানে তারা 4th ইয়ারেই কিন্তু তারা এমএটা ওখানেই কমপ্লিট করে দিতে পারবে। 1 ইয়ারে তারাও এমএটা কমপ্লিট করে গবেষণা করতে পারবে। ফলে যারা পাবে না তারা কিন্তু 3rd ইয়ারে তারা যদি মনে করো আমরা মার্কশিট নিয়ে বেরিয়ে যাব, তাও তোমরা করতে পারো, এবং তারপরে কিন্তু তোমরা আবার সেটা বাইরে থেকে আবার এমএ করতে পারো। যাকে এখন অতদূর না গিয়ে আমি শুধু ফার্স্ট সেমিস্টার নিয়ে একটু কথা বলছি। এছাড়া তোমাদের 7টা সাবজেক্ট পড়তে হবে, দুটো অনার্সের দুটো, একটা ডিএসসি 1 আর একটা এসএসসি। মাইনরের একটা পড়বে, আর পড়বে তোমরা আইডিসি বলে একটা পেপার আছে, সেই আইডিসি পেপারটা পড়বে। আইডিসি পেপারের মধ্যে তোমরা যে সাবজেক্ট, ধরো তোমরা যদি কেউ পলিটিক্যাল সায়েন্স অনার্স নাও, তাকে হয়তো মাইনরে হয়তো রাখতে হলো ফিলোসফি, হিস্ট্রি হয়তো সে রাখলো একটা সেমে, সে ফিলোসফি রাখলো দুটো সেমে, আর দুটো সেমে হয়তো সে হিস্ট্রি রাখলো। কিন্তু তাকে আইডিসিতে আবার এই মেজর মাইনরের সাবজেক্ট বাদ দিয়ে তাকে আইডিসিতে নিতে হবে। হয়তো সে বাংলা নিতে পারে, সে হয়তো ওমেন স্টাডি নিতে পারে, সে হয়তো সাইকোলজি নিতে পারে, সে হয়তো সোশ্যোলজি নিতে পারে। ইত্যাদি সাবজেক্ট তোমাদের 3টে সেমিস্টারে আলাদা আলাদা আইডিসি পেপার রাখতে হবে। আর তোমাদের এনভায়রনমেন্ট একটা রাখতে হবে, ইভিএস 50, আর একটা হচ্ছে তোমাদের
সিভ্যাক বলে একটা সাবজেক্ট আছে, সেটাও পলিটিক্যাল সায়েন্সেরই মতো, সেটাও 50 মার্কসের আছে। ফলে তোমাদের আইডিসি 75, মেজর 75, মেজরের দুটো পেপার 75, মাইনর 75, আইডিসি 75, আর ইভিএস হচ্ছে 50 মার্কস, আর সিভিয়াক হচ্ছে 50 মার্কস। আর এই ইউসিটা যেটা তোমাদের, সেটা বেঙ্গলি আর ইংলিশ, সেটা যে যেমন তোমাদের অপশান থাকবে, সেটা অবজেক্টিভ। তবে এখন পুরোটা অবজেক্টিভ দিচ্ছে না, এখন কিছুটা 2 মার্কসের এবং কিছুটা 5 মার্কসের প্রশ্ন দিচ্ছে। আর তোমাদের তাহলে আইডিসি হলো, সিভ্যাক হলো, এইএসসি হলো, আর ইভিএস হলো। মোট এই কটা সাবজেক্ট নিয়ে তোমাদের ফার্স্ট ইয়ারটা পড়তে হবে, সেকেন্ড ইয়ারটা পড়তে হবে, থার্ড ইয়ারে অবধি পড়তে হবে। ফোর্থ ইয়ারে গিয়ে তোমাদের কিন্তু আইডিসি, সিভ্যাক, ইভিএস এগুলো থাকবে না, শুধু এই ইউসিটা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এই সাবজেক্টগুলো, 7টা সাবজেক্ট নিয়ে তোমাদের এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করতে হবে। ফলে তোমরা রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে তোমরা ডিসিশন নেবে। তোমাদের যদি পল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি সাবজেক্টগুলো মানে থেকে থাকে, তোমরা জানা সাবজেক্টের মধ্য থেকেই কিন্তু তোমরা মাইনরটাকে চুজ করবে। আর আইডিসিটা হয়তো তোমাদের সবটাই সম্ভব হবে না, তোমাদের জানার মধ্যে কিছুটা আননোন সাবজেক্টও পড়তে হতে পারে, ফলে সেটা কোনো অসুবিধা হবে না। সেটা কলেজ হয়তো অনেক সময় সাজেশান দিয়ে দেয়, সেই অনুযায়ী তোমরা সেগুলোকে একটু রেডি করার চেষ্টা করবে। ফলে আমার কাছে মেজর, মাইনর, পলিটিক্যাল সায়েন্স মেজর, ফিলোসফি মেজর, এডুকেশন মেজর, হিস্ট্রি মেজর, মাইনর দুটোরই ক্লাস হয়। ফলে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি মেজর, মাইনর, আইডিসি এই সাবজেক্টগুলোর এই যে বিষয়গুলো রয়েছে, এই প্রত্যেকটা জিনিসের মানে আর্টসের পল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি, সোশিওলজি, এডুকেশন, ওমেন স্টাডি, সাইকোলজি, এগুলো সবগুলো ক্লাস আমি মেজর মাইনরের ক্ষেত্রে আমি শুধু পল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন আর ফিলোসফি সাবজেক্ট মেজর মাইনর পড়াই, আর শুধু মাইনরে আমি ওমেন স্টাডি, সোশিওলজি আর সাইকোলজিও পড়াই। আর পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলোসফি এগুলো তো রইলই। ফলে কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, আমার অনলাইন অফলাইন দুটো ক্লাসই হয়, ফলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে নম্বর থাকবে, তোমরা সেই নম্বরে আমাকে ফোন করতে পারো। আর যদি তোমাদের কোনো ইনফরমেশান দরকার হয়, কোথায় কোন কলেজ ভালো কি না, সেগুলো আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের সেসব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এখানেও তোমরা অনেক সাবজেক্ট সম্পর্কে জানতে পারবে, কোন সাবজেক্ট কীরাম। পরের দিন হয়তো আমি আরেকটু আলোচনা করব সাবজেক্টগুলো কীরাম, বা যাদের ছিল তারা তো জানোই, যাদের ছিল না তারাও কিন্তু এই সাবজেক্টগুলোর কনসেপ্ট পাবে। ফলে রোজই কিন্তু এই ভিডিওটা দেখতে থাকবে। আর কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে তখন তোমাদের ভর্তি নিয়ে নানান রকম সমস্যা হবে। যদি তোমাদের কোনো প্রয়োজন লাগে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম।